একসময় ছিলেন গ্রামের সবার প্রিয় শিক্ষক। জীবনের আলো ছড়ানো সেই মানুষ এখন মাটির ঘ্রাণে খুঁজে নিচ্ছেন জীবিকার পথ। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের মৃত তাসের আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল লতিফ, যিনি একসময় শিক্ষকতার মধ্য দিয়ে জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি একজন দিনমজুর কৃষক। ১৯৮৮ সালে গ্রামের ছোট ছোট শিশুদের কষ্ট দেখে নিজ উদ্যোগে তিনি প্রতিষ্ঠা করেন নাটাবাড়িয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি গড়ে তুলতে গ্রাম থেকে চাউল তোলা, বাঁশ কাটা সবই করেছেন নিজ হাতে। বিনা বেতনে টানা ৭ বছর শিক্ষকতা করেছেন। অবশেষে ১৯৯৫ সালে বিদ্যালয়টি সরকারি নিবন্ধন পেলেও মাসিক সম্মানী ছিল মাত্র ৫০০ টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং, যা ৩ মাস অন্তর মিলত। সেই সামান্য টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। ৮৮ সালের থেকে আর কি স্কুলটা আমরা চালু করি গ্রামের সহযোগিতা নিয়ে। বাস, তারপরে আপনার খড়ের ঘর টর সব সহযোগিতা করে, টাকা পয়সা পর্যন্ত দিয়ে আমাদের সহযোগিতা করে। তো এমন অবস্থায় খুব দুরারা অবস্থায় আমি সবচেয়ে নির্জীব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে। তো খাইয়ে না খেয়ে আমার সংসার খুব বড়, 5টা মেয়ে ছেলে, খাইয়ে না খেয়ে আমি বাড়ি বাড়ি টিউশনি করি এবং স্কুল চালাই। এই অবস্থায় ৯৫ সালে যখন রেজিস্ট্রেশন পাই আমরা, অনলি তখন আমাদের ৫০০ টাকা ভাতা দিত। 3 মাস পুষতে ১৫০০ টাকা পাতাম। তা এই ১৫০০ টাকায় তো সংসার চলে না। তার তাড়নায় খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার ছেলে পেলে কাঁচা বাচ্চা খাইয়ে না খেয়ে থাকে। অভাব অনটনে জর্জরিত লতিফ স্যার ২০০৫ সালে বাধ্য হয়ে মাত্র ১,৩০,০০০ টাকায় নিজের শিক্ষকতার পদ বিক্রি করে দেন। সেই টাকায় জমি বন্ধক নিয়ে শুরু করেন কৃষিকাজ। বর্তমানে তিনি লিজ ও বন্ধক নেওয়া জমিতে সবজি ও পান চাষ করেন। ছেলে পেলে বলল, আব্বা স্কুলটি ছেড়ে দেন, এত কষ্ট করে আপনি স্কুল চালাতে পারবেন না, আমরা লেখাপড়া শিখতে পারবো না। যদি পোস্ট বিক্রি করার, পোস্টটা ওই সময় বিক্রি করার একটা আইন কানুন ছিল, তা আমি বাধ্যগতভাবে এই পোস্টটা ১,৩০,০০০ টাকা বিক্রি করি। আমি এখন জমি ছেলে ফেলে দিয়ে সহযোগিতা কৃষিকাজে আমি নিয়োজিত হলাম। স্থানীয়রা জানান, গ্রামের শিক্ষার আলো ছড়ানোর পেছনে আব্দুল লতিফ স্যারের ভূমিকা অপরিসীম। নাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত, যার কৃতিত্বের বড় অংশ লতিফ স্যারের। ১৯৮৮ সালে যখন এই স্কুলটা প্রতিষ্ঠিত করার জন্য স্যার প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে এবং বাঁশ খুঁটি যত যাবতীয় সরঞ্জামাদি লাগে স্যার ঘাড়ে করে এবং এখানে এনে সেই নির্মাণ করেছি। আমরা উনারই ছাত্র এবং ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত উনি অনেক শ্রম দিয়েছে। এই স্কুলের প্রতিষ্ঠা করার পিছনে স্যারের অবদান অপরিসীম। আমি নাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলাম। আমাদের প্রধান শিক্ষক ছিল আব্দুল লতিফ। তিনি খুব সহায়তায় লোক, তার দ্বারা আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা 4 শিক্ষক জমি কিনে এখানে স্কুল করি, সেভাবে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। আবেগঘন কণ্ঠে আব্দুল লতিফ বলেন, গ্রামের বাচ্চাদের কষ্ট দেখে স্কুল গড়েছিলাম। অভাবের তাড়নায় শিক্ষকতা ছাড়তে হয়েছে, কিন্তু মনটা আজও শিক্ষকই। যখন শিক্ষকতা করেছি তখন যে ছাত্রছাত্রী আমার হাত দিয়ে লেখাপড়া শেখাইছি, তারা কেউ চাকরি করে, পুলিশ, বিডিআর, মিলিটারি। স্কুলে পার আসলে হয়তো আমার কান্না আসে। তো এমত অবস্থায় আমি খুব মর্মাহত। আশা করি যারা আমার পরবর্তী যারা আছেন ওনারা ভালোভাবে মাস্টারি করুক, দোয়া রাখে। মাঠে কৃষকের বেশে ঘাম ঝরালেও তার চোখে আজও জ্বলে শিক্ষকতার সেই অবিনাশী স্বপ্নের আলো। নাইম আরাবী, ঢাকা পোস্ট।